রামকৃষ্ণদেব একদম প্রথম দিন থেকে নিজেই করছেন। তিনি মাস্টারমশাইকে বলছেন যে আমি বলরামের বাড়িতে যাচ্ছি, তুমি ওখানে এসো। মাস্টারমশাই একজন সত্যি সাধারণ টিচার, আর বলরাম একজন জমিদার। আর তখনকার দিনে জমিদারদের একটা প্রবল প্রতাপ থাকতো, লোকেরা সহজে যেতে পারতো না। তো আমরা জানি যারা কথামৃত পাঠ করেছি, মাস্টারমশাই বলছেন আমাকে কি ঢুকতে দেবে, বলছেন তুমি আমার নাম করে এসো। এখন একটা ভক্তদের মধ্যে একত্রিত করাচ্ছেন। তিনি নিজেই ঘুরে ঘুরে রাম দত্তের বাড়িতে যাচ্ছেন, এখানে যাচ্ছেন, সেখানে যাচ্ছেন, আর সবাইকে সেখানে ডাকছেন। যেখানেই যাচ্ছেন সবাইকে নিজেই খবর দিচ্ছেন, দিয়ে বলছেন ওখানে এসো। অন্যদেরও বলছেন ওকে বলো তো একটু দেখা করতে, ওকে বলো তো মুখ করতে। আবার যখন সেখানে যাচ্ছেন যাতে ওরা বোরিং না হয়ে যায়, যখন সেখানে যখন যাচ্ছেন সেখানে শুধু গিয়ে উনি কথা বলছেন, মানুষের সেটা ভালো নাও লাগতে পারে, গানের ব্যবস্থা রাখছেন, এন্টারটেনমেন্টের ব্যবস্থা রাখছেন। তিনি বলছেন কি গান করতে পারে তাকে একটু ডাকো। তখনকার দিনে যে কীর্তন ভালো ভালো গায়ক ছিল তাদেরকে ডাকছেন। এটা যদি খেয়াল করি এই সমস্ত জিনিসটাকে খুব অসাধারণ ভাবে নিয়ে আসছেন, ভেরি ভেরি সিম্পল ওয়ে। আমি একটু গান শুনবো, অমুককে একটু ডেকে রেখো, অমুককে ডেকো, তমুককে ডেকো, এটা করছেন। কিন্তু উনি জানেন যে এই গান তার মধ্যে দিয়ে অনেকে ভালোবাসে গান। আচ্ছা ঠিক আছে, হাই ফিলোসফি কথাবার্তা সবসময় মানুষ সহ্য করতে পারবে না, সেই জন্য উনি ওই মাঝে মাঝে একটু কথা বলছেন, আবার মাঝে মাঝে তিনি নিজেই সেটা দেখাচ্ছেন। যখন ভগবানের নামে গান করে মানুষ, তখন তার কি অবস্থা হয়। তখন ওই গানটা নয়, গানের কথাগুলো, তার অর্থটা পরিপূর্ণ জীবনের মধ্যে প্রকাশিত হচ্ছে। উনি একেবারে সমাধিতে চলে যাচ্ছেন। যখন নৃত্য করছেন, তখনকার দিনে সমস্ত কীর্তন করত, নাচত বহু লোক, কিন্তু শিক্ষিত লোকেরা বলতো ওটা ছোট লোকের ধর্ম, তাহলে ধীরে ধীরে করে নাচছে, অমুক তমুক ইত্যাদি। তখন একজনকে দেখাচ্ছিলেন, দেখো কিরকম চৈতন্য দিয়ে মাতোয়ারা হয়ে তিনি যাচ্ছেন। তখন সে বলছে দক্ষিণেশ্বরে, বসাই আমি ওদেরকে জানি, সব ছোট লোক। তখন আপনি বলছেন সে কি রে, কেন না খুব নিচু জাতের লোকেরা ওটা নিত। ঠাকুর সেইটাকে কিন্তু নিজেই নিজের জীবনে সেটা দেখাচ্ছেন, সংগঠিত করছেন।